সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার ভয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারা মুবারকের দিকে তাকাইয়ে আসে। এবার পয়গম্বর সুলাইমান লোকটাকে জিজ্ঞাসা করলেন, তুমি সালাম দিয়েছো, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু তুমি কোনো কথা কও না, শুধুমাত্র আমার চেহারা আর দিকে তাকাইয়া আসো, মেহেরবানি কইরা তোমার পরিচয়টা বইলা দাও। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমানের অন্তরের ভিতরেই ভয় ঢুকে যায়। ওরে মুসলমান, মরণের ভয় না, মৃত্যুর ভয় না। যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুসলমান, যারা খাঁটি মুমিন, এরা মৃত্যুকে ভয় করে না, এরা মরণকে ভয় করে না, এরা মৃত্যুবরণ করাকে খুশি মনে করে। কারণ তারা যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে পারবে, তত তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে, তত তাড়াতাড়ি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ। আসুন আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। সূরার নাম সূরাতুল আলে ইমরান। এই সূরাকে আলে ইমরান বলে নামকরণের কারণ কেন? এই সূরার ভিতরে আল্লাহ ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের আলোচনা করছেন। এজন্য আল্লাহ সূরার নাম রাখছেন সূরাতুল আলে ইমরান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা
নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলো বলার এবং আপনাদেরকেও আমলের নিয়তে এবং বাস্তবিক জীবনে আল্লাহ যেন সকলকে ফিট করার তৌফিক দান করেন। সকলে আওয়াজ দিয়া মোহাব্বতের সাথে পড়ি আমিন। আমার ভাই আসুন আমার তেলাওয়াত কিন্তু সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ দুইটা নির্দেশ করেছেন আয়াতের ভিতরে। প্রথম নম্বর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহ বলেন ও ঈমানদারেরা, আল্লাহ বলেন ও মুসলমানেরা। আল্লাহ কিন্তু ওই জায়গায় বেঈমান বইলা ডাক দেন নাই, আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদার বইরা, অর্থাৎ আমাদেরকে আল্লাহ সম্বোধন কইরা ডাক দিয়েছেন ও মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এজন্য আমরা ভয় করি কাকে? আর একটু জোরে কোন? মালিককে আমরা ভয় করি। যদি ভয় না থাকতো তাহলে মসজিদে আইসা জুমার নামাজ আদায় করতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। তবে ভয়টা এমনভাবে করতে হবে যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে মালিককে ভয় করতে হবে। 1 নম্বর নির্দেশ। 2 নম্বর নির্দেশ হলো আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবশ্যই সাবধান, মুসলমান না হওয়া পর্যন্ত, মুমিন না হওয়া পর্যন্ত, খাঁটি ইমানদার খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে 1 নম্বরে নির্দেশ হলো আল্লাহকে ভয় করো, যেমনভাবে ভয় করা উচিত ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভয় করো। 2 নম্বরে নির্দেশ হলো খাঁটি মুসলমান খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। প্রথমত আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত। দ্বিতীয়ত খাঁটি মুসলমান খাঁটি মুমিন খাঁটি ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার ভাই তাহলে মৃত্যুটা কি মানুষের হাতে? যতদিন পর্যন্ত আপনি আমি খাঁটি ইমানদার না হতে পারলাম, খাঁটি মুসলমান না হতে পারলাম, খাঁটি মুমিন না হওয়া মুমিন হতে পারলাম, ততক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ করলাম না। আর যখন খাঁটি ইমানদার হয়ে গেলাম, খাঁটি মুসলমান হয়ে গেলাম, খাঁটি মুমিন হয়ে গেলাম, তখনই মৃত্যুবরণ করলাম না। আমার ভাই কার মরণ কখন চলে আসবে, কোথায় যে মরণ হবে একমাত্র আল্লাহই ভালো জানেন। এই যে আপনারা সফর করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সফর করার জন্য, তো এসেছেন যে আবার যে গ্যারান্টি দিয়া বলতে পারবেন আবার যে বাসায় ফিরে যাবেন বলতে পারবেন? পারার কোনো সুযোগ নেই। কার মরণ কখন কোথায় হবে একমাত্র আসমানের মালিকই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যেমন ধরেন এই 2-3 দিনের ভিতরে ধরেন আগামী 25 তারিখ শবে বরাত, তো এই শবে বরাতের আগে যারা ইন্তেকাল করবেন, যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, আমি এবং আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যারা এই 2-3 দিনের ভিতরে ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তাদের ভিতরে আমরা কেউ নাই? বলতে পারবেন? বলতে পারবেন না। পালার কোনো সুযোগ নেই, পানার কোনো সিস্টেম নেই, কোনো ব্যবস্থা নেই। তাহলে আল্লাহ বলেন যে খাঁটি ইমানদার খাঁটি মুসলমান
খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, এর মানে কি? আমার ভাই, মরণ যখন চলে আসবে তখন তো মরতেই হবে। 1 সেকেন্ড দেরি করার কোনো সুযোগ নাই, 1 সেকেন্ড বিলম্ব করার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই। আজরাইল যখন আসবে তখন তোমার জানটা কবজ করবে, কোনো সুযোগ দেওয়া হবে না। আমি এবং আপনারা তো সাধারণ মানুষ, এমন কি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে। সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা বলি তো, আমি এবং আপনি তো সাধারণ মানুষ, এমনকি নবী রাসূলগণও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। বিষয়টা সহজে বোঝার জন্য একটা উদাহরণ তুলে ধরি। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো সকলেই জানেন, আওয়াজ দিয়ে কোন সকলেই জানেন নাই? আল্লাহর পয়গম্বর সুলাইমানের নাম সকলেই জানেন। যেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন, তিনি ছিলেন একাই সারা পৃথিবীর বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? একাই ছিলেন তিনি সারা পৃথিবীর বাদশাহ। তো পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করছে তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করেছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ছিলেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাই, তো বর্তমানে পৃথিবীর দিকে তাকান, যতগুলো দেশ আছে দেখবেন প্রত্যেক দেশে পৃথক পৃথক আলাদা আলাদা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন ধরেন আমাদের পাশের যে দেশ ইন্ডিয়া, যান দেখবেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আছেন। আপনি যান মালয়েশিয়ায় দেখবেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট রয়েছেন। এমনকি আমাদের বাংলাদেশেও দেখবেন পৃথক পৃথক আলাদা আলাদা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু পৃথিবীর ভিতরে 4 জন বাদশাহ এমন ছিল, ওরা যখন বাদশাহী পরিচালনা করছে তখন তারা এককভাবে বাদশাহী পরিচালনা করছে, দ্বিতীয় কোনো বাদশাহ বা প্রেসিডেন্ট ছিলেন নাই। আমার ভাই, এই 4 জনের ভিতর থেকে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন বেঈমান কাফের। বেঈমান কাফেরদের ভিতর থেকে একজন হলো অভিশপ্ত ফেরাউন, আরেকজন হলো বুখতেনসর। মুসলমানদের ভিতর থেকে একজন হলো বাদশাহ জুলকারনাইন আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর সুলাইমানের এত পাওয়ার থাকার পরও, এত রাজত্ব থাকার পরও, এত শক্তি থাকার পরও তিনিও পারেন নাই স্বয়ং মৃত্যুকে বিলম্ব করতে, মৃত্যুকে দেরি করতে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শুধুমাত্র মানুষের উপর ছিল তা নয়, বরং মানব দানব পশু পাখি সবার উপরই ছিল তার রাজত্ব, এমনকি জিনদের উপরই ছিল তার রাজত্ব। তাই জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের কথা মতো কাজ করত। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য সিদ্ধান্ত করলেন, কিন্তু কাজ শুরু করলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি শেষ করতে পারেন নাই। তারপর আল্লাহর পয়গম্বর সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শুরু করলেন, জিনদের মাধ্যমে কাজ শেষ করলেন। বিরাট বড় বড় পাথর, কয়েক হাজার টন ওজনের পাথর বিভিন্ন দূর দূরান্তর অঞ্চল থেকে জিনদের মাধ্যমে বহন কইরা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানের অভ্যাস ছিল, তিনি প্রতিদিন বাইতুল মুকাদ্দাসের পাশে যাইতেন, যাওয়ার পর একটা লাঠির
উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতেন। জিনেরা তার বয়ে তাকে দেখা নীরবে নীরবে কাজ করত। এইভাবে বাইতুল মুকাদ্দাসের 4 ভাগের 3 ভাগের কাজ শেষ হয়ে যায়, শুধুমাত্র 1 ভাগের কাজ বাকি রয়ে যায়। একদিন আল্লাহর পয়গম্বর সুলাইমান বাইতুল মুকাদ্দাসের পাশে লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় একজন অপরিচিত লোক চলে আসলো। চলে আসার পর সালাম দেয়। পয়গম্বর সুলাইমান সালামের জবাব দেন। সালামের জবাব দেওয়ার পর লোকটা চলে যায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র পয়গম্বর সুলাইমানের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আসে। এবার পয়গম্বর সুলাইমান লোকটাকে জিজ্ঞাসা করলেন, তুমি সালাম দিয়েছো, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু তুমি কোনো কথা কও না, শুধুমাত্র আমার চেহারা আর দিকে তাকাইয়া আসো। মেহেরবানি কইরা তোমার পরিচয়টা বইলা দাও। এবার লোকটা তার পরিচয় দেয়, আনা মালাকুল মউত আজরাইল, আমি তো মালাকুল মউত আজরাইল। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, যেই মাত্র পয়গম্বর সুলাইমান আজরাইলের নাম শুনলেন, পয়গম্বর সুলাইমানের অন্তরের ভিতরেই ভয় ঢুকে যায়। ওরে মুসলমান, মরণের ভয় না, মৃত্যুর ভয় না। যারা খাঁটি ইমানদার, যারা খাঁটি মুসলমান, যারা খাঁটি মুমিন, এরা মৃত্যুকে ভয় করে না, এরা মরণকে ভয় করে না, এরা মৃত্যুবরণ করাকে খুশি মনে করে। কারণ তারা যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে পারবে, তত তাড়াতাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। যত তাড়াতাড়ি মৃত্যুবরণ করবে, তত তাড়াতাড়ি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা আল্লাহকে ভয় করো। যেমন ভাবে ভয় করা উচিত, ঠিক তেমনি ভাবে তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু তা নয়, আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অবশ্যই সাবধান, মুসলমান না হওয়া পর্যন্ত, মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। খাঁটি ইমানদার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমার ভাইয়েরা, এজন্য মূলত এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকার ভিতরে কোনো ফায়দা নেই, কোনো সার্থকতা নেই, কোনো ফল নেই। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই উত্তম। আমল যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি আল্লাহর সাথে মোলাকাত করাটাই উত্তম। সুবহানাল্লাহ। মূলত এই দুনিয়ার ভিতরে বেশি দিন থাকার ভিতরে কোনো ফায়দা নেই রে ভাই, কোনো সার্থকতা নেই, কোনো ফল নেই। আমল যদি ভালো হয়, সামান জোগাড় যদি করতে পারো, তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াটাই উত্তম। ওই ব্যাপারে চমৎকার মজার একটি ঘটনা আপনাদের খেদমতে পেশ করি, মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন। আমার ভাই, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে বেশ কিছু সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার দিকে ফিরছিলেন। বেশ কিছুদিন এই যুদ্ধের ভিতরে ছিলেন, বিদায় সবাই অত্যন্ত ক্লান্ত, দুর্বল। সাথে যত ধরনের খাবার ছিল, সঙ্গে যত ধরনের খাবার ছিল, সব খাবার শেষ, নিঃশেষ হয়ে গেছে। খাবারের কোনো সুযোগ নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। সেই অবস্থায় সবাই পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। ক্ষুধার যন্ত্রণায় সবাই চটফট করতেছে,
ছটফট করতেছে, পা আর সামনের দিকে আগাইতেছে না, একেবারেই দুর্বল হয়ে পড়ছেন সবাই। সেই অবস্থায় সবাই আস্তে আস্তে পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছিলেন। কিন্তু এই কাফেলার ভিতরে ছিলেন নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর ছিলেন ওই কাফেলার ভিতরে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছেন, নবীর চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া দেখতেছেন নবীজির খুব কষ্ট হচ্ছে, নবীজির খুব কষ্ট অনুভব করতেছেন নবীজি। এবার ওমর চিন্তা করতেছেন, আহারে আমার নবীজি এত কষ্ট কইরা পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন, অপর দিকে খাবারের কোনো সুযোগ নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই, এমনকি পানি পান করারও কোনো সুযোগ নাই, পানি পান করারও কোনো সিস্টেম বা কোনো ব্যবস্থা নেই। সেই অবস্থায় সবাই পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, আহারে আজকে যদি আমি যে কোনো মূল্যের বিনিময়ে যেভাবে হোক যদি আজকে আমি নবীজির একটু খেদমত করতে পারতাম, নবীজির যদি একটু সাহায্য সহযোগিতা করতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো, কতই না উত্তম হইতো। কিন্তু কি করব, সবার একই অবস্থা, সবার একই অবস্থা, কে কাকে কিভাবে সাহায্য করবে, সাহায্য করার মতো কোনো সুযোগ নেই, সাহায্য করার মতো কোনো সিস্টেম বা কোনো ব্যবস্থা নেই। সেই অবস্থায় সবাই পায়ে হাইটা মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। যাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ স্মরণ হয়ে যায়, হঠাৎ খেয়াল হলো, যে স্মরণ হলো রাস্তার পাশে তার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী, বিশাল সম্পদের মালিক, টাকা পয়সার মালিক। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করতেছেন, আহারে আজকে যদি আমরা দয়াল নবীকে, আমার নবীকে যদি আমার বন্ধুর বাড়িতে নিয়ে যাই, আমার বন্ধু অবশ্যই আমার নবীজিকে দেইকা, আমার নবীজিকে দেইকা খুশি হবে, খুশি হইয়া তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরও কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হবে। ওই আশায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, রাস্তার পাশে আমার একজন পরিচিত বন্ধুর বাড়ি আছে। লোকটা বিশাল বড় ধনী, বিশাল সম্পদের মালিক। নবী গো, আমরা যদি আপনাকে তার বাড়িতে নিয়ে যাই, তাহলে সে আপনাকে দেইকা অত্যন্ত খুশি হবে এবং তার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমাদেরকে মেহমানদারি করাবে। মেহমানদারি করানোর পর আরও কিছু রাস্তা অতিক্রম করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে প্রস্তাব করলেন, আমার নবীজি ওমরের প্রস্তাবটা সহজেই গ্রহণ করলেন। সহজেই গ্রহণ কইরা নবীজি ওমরকে বলতেছেন, ওরে ওমর, তাহলে চলো কাফেলার সবাইকে নিয়ে আমরা তার বাড়িতে চলে যাই। যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে ওই লোকটার বাড়ির দিকে রওনা হয়েছেন, লোকটা যদিও ধনী ছিল কিন্তু লোকটার মন ছিল না। এবার লোকটা সাহাবায়ে কেরামের কাফেলা দেইখা মনের ভিতরে, অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়, আহারে এদের সবাইকে যদি আমি মেহমানদারি করাই, খাওয়া দাওয়া যদি করাই, তাহলে কিন্তু আমার অনেক টাকা নষ্ট হয়ে যাবে, অনেক টাকা কিন্তু খরচ হয়ে যাবে। প্রাথমিক অবস্থায় যদিও আমি নবীজিকে দেইখা সালাম দিয়েছি,
কিন্তু মনে মনে চিন্তা করে এদেরকে মেহমানদারি না করাইয়া কিভাবে বিদায় করা যায়। এবার একটা পর্যায়ে লোকটা নবীজির খেদমতে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কাফেলার সবাইকে নিয়ে বৈশা যান। এবার নবীজি কাফেলার সবাইকে নিয়ে বসলেন। এবার যখন নবীজি কাফেলার সবাইকে নিয়ে বসলেন, এবার লোকটা বসাইয়া তার নিজের কাজের ভিতরে এমনভাবে মশগুল হয়ে যায়, এমনভাবে ব্যস্ত হয়ে যায়, নবীজির চেহারার দিকে তাকায় না, নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় না, কোনো কথাও কয় না, শুধুমাত্র তার নিজের কাজের ভিতরে মশগুল রয়েছে। এবার দীর্ঘক্ষণ যখন পার হয়ে যায়, আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ওরে সাহাবীরা, ওই লোকটা আমাদেরকে মেহমানদারি করাবে না, খামোখা আমাদের সময় নষ্ট করতেছে, অযথা আমাদেরকে কষ্ট দিতেছে, সুতরাং চলো আমরা তার বাড়ি থেকে চলে যাই। যেই মাত্র নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে ওই লোকটার বাড়ি থেকে যাওয়ার জন্য দাঁড়াইলেন, ঠিক সেই মুহূর্ত লোকটা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সময়ের অভাবে আমি আপনাদেরকে মেহমানদারি করাতে পারলাম না, নবী গো, অন্যদিন আসবেন, আমি আপনার কাফেলার সবাইকে মেহমানদারি করাবো। এবার নবীজি ওই লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আয়েশা রাস্তায় যখন চলে আসলেন, আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ওরে সাহাবীরা, তোমরা হাত তুলো, ওই লোকটার জন্য দোয়া হবে। এবার সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করেন, আগারে ওই লোকটা নবীর সাথে বিয়াদবি করছে, নবীজিকে কষ্ট দিয়েছে, সুতরাং নবীজি বদদুয়া করবেন। নবী যদি বদদুয়া করেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবীজি দোয়ার ভিতরে বলতেছেন, ও আসমানের মালিক, এই মাত্র যেই লোকটার ঘর থেকে বের হয়ে আসলাম, ও মালিক, ওই লোকটাকে তুমি আল্লাহ দীর্ঘ হায়াত দান করো। সুবহানাল্লাহ। এটা নেক দোয়া না বদ দোয়া? এটা জোরে কোন? নেক দোয়া। যেমন ধরেন, আপনি যদি কাউকে দাওয়াত দেন, দাওয়াত দিয়া ভালোভাবে খাওয়া দাওয়া করালেন, খাওয়া দাওয়া করানোর পর যদি যাওয়ার সময় মেহমান যদি বলে যে আল্লাহ, যেই লোকটা আমাদেরকে মেহমানদারি করালো, ও মালিক, তুমি তাকে কমপক্ষে 2000 বৎসর হায়াত দান করো, তাহলে খুশি হবেন না নারাজ হবেন? অবশ্যই সকলেই খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় কারোর জন্য দীর্ঘ হায়াতের দোয়া করা এটা হলো একটা নেক দোয়া। তো নবীজি বলতেছেন, ও মালিক, যেই লোকটার এইমাত্র ঘর থেকে বের হয়ে আসলাম, ও মালিক, তুমি ওই লোকটাকে দীর্ঘ হায়াত দান করো। সাহাবায়ে কেরাম, উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই আশ্চর্য হয়ে যান। আরে, এই লোকটা আমাদের সাথে বেয়াদবি করছে, অন্যায় করছে, খামোকা আমাদের সময় নষ্ট করছে, নবীজিকেও কষ্ট দিয়েছে, কিন্তু নবীজি তার জন্য বদদুয়ার পরিবর্তে নেক দোয়া করলেন। দোয়া তো এরকমভাবে দরকার ছিল, ও মালিক, যেই লোকটার সামর্থ্য আছে, সম্পদ আছে, মাল আছে, টাকা পয়সা আছে, ও মালিক, ওই লোকটা আমাদেরকে মেহমানদারি করালো না, আমাদের খামোকা সময় নষ্ট করছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, ও মালিক, তুমি ওই লোকটাকে ধ্বংস কইরা দাও। এইভাবে দোয়া করার দরকার ছিল। সাহাবায়ে কেরাম নবীজির সাথে যাইতেছেন, কিন্তু মনে মনে এই প্রশ্ন। যাওয়ার সময় রাস্তার পাশে ছিল একজন বিধবা মহিলা সাহাবীর বাড়ি। এই বিধবা মহিলার সামান্য একটা ফুলে ঘর, আর কিছুই নাই,
মালও নাই, সম্পদও নাই, ধন সম্পদ কিছুই নাই, সামান্য একটা কুড়ে ঘর। এবার ওই মহিলা হঠাৎ কইরা ঘরের ফাঁক দিয়া দেখলো যে রাস্তার বাড়ির পাশ দিয়ে বিশাল একটা কাফেলা যাইতেছে। কাফেলার সামনে আমার নবীজি, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেইমাত্র মহিলা কাফেলার সামনে দেখলো, দয়াল নবীজির সামনে মহিলা এমন ভাবে দৌড় দিছে, দৌড়াইয়া 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 ওই নবীজির সামনে আসলো। আয়েশা নবীজিকে লক্ষ্য কইরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার বাড়ির পাশ দিয়ে চলে যাবেন আর আমি আপনাকে মেহমানদারি করাতে পারবো না, তা হয় না। নবী গো, আপনি কাফেলার সবাইকে নিয়ে আমার বাড়িতে চলে আসুন। অথচ ওই মহিলার সামান্য একটা কুড়ে ঘর ছিল আর সামান্য একটা দুম্বা ছিল, আর কিছুই নাই। কিন্তু নবীজি মহিলার সুন্দর আচরণ দেইকা, ভালো আচরণ দেইকা আমার নবীজি মহিলার দাওয়াত গ্রহণ করলেন, মহিলার প্রস্তাবে রাজি হয়ে যান। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য কইরা বলেন, ওরে সাহাবীরা, চলো আমরা ওই বিধবা মহিলা সাহাবীর বাড়িতে যাব। সাহাবায়ে কেরাম যাইতেছেন, মনে মনে প্রশ্ন, ওই মহিলার তো কিছুই নাই, মালও নাই, সম্পদও নাই, সামান্য একটা কুড়ে ঘর, কেমনে আমাদেরকে মেহমানদারি করাবো? এরপর সাহাবায়ে কেরাম নবীজির সাথে যাইতেছেন। এবারে নবীজি সাহাবায়ে কেরাম যখন ওই মহিলার বাড়িতে চলে যান, মহিলা নবীজিকে বসাইয়া মাঠে চলে যান। মাঠে চলে যাওয়ার পর একটা দুম্বা আনলেন, ওই দুম্বাটা জবাই কইরা নবীজির খেদমতে পেশ করলেন। নবী গো, আমার মালও নাই, আমার